আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরা ভালো আছি। আপনাদের দোয়া ভালোবাসা বিসমিল্লাহ। ভাত খাওয়া শুরু করলাম আপনাদের সাথে ইফতার করা। ভাত খেতে খেতে কিছু কথা শেয়ার করতেছি। শুভ একটু সাউন্ডটা কমে যাচ্ছে না? তো এই যে বলতেছি যে আলম হাসান ভাই এর মানে অনেকজনে ওনাকে দোষারোপ করতেছেন। অবশ্য তো ওনারও দোষ থাকতে পারে, কারণ ওনারও দোষ, আমি ওইটা বলতেছি না। দোষ গুণ সবারই থাকে। আর একটা ছেলেকে নিয়ে আবার দ্বিতীয়বার বিয়ে করেছে, অবশ্যই এর টেনশন একটা অবশ্যই থাকবে, সবসময় কাজ করবে। ইচ্ছা করে কেউ চায় না যে কারোকে দিয়ে দিতে। কারণ আমাদেরও অনেক নারী আছে আপনার স্বামীর মুখে মুখে তর্ক করে, অবশ্যই আমি এটা বলতেছি কারকে ভিডিও করেছি। আবার অনেক নারী আছে জামাইকে তুই তোয়াঙ্কারি করে কথা বলে, ঝগড়া হলে আবার মেয়েদের রাগ থাকা ভালো, এতটা রাগ থাকা ভালো না যে রাগে সংসার নষ্ট হয়ে যায়, সংসার একবার বিচ্ছিন্ন হয়ে যায়। এখন বুঝবে না, অবশ্যই শর্মিলা একদিন না একদিন বুঝতে পারবে। অবশ্যই যেদিন আমাদের এই সমাজে দেখবেন একটা মেয়েকে কি বা তো খাও তুমি আসো দাদা বুঝলাম কথা। তো আমাদের এই সমাজে একটা পুরুষে যদি 200 করে পুরুষকে খারাপভাবে নেয় না, মহিলাকে যেভাবে খারাপ পাবে না। কথাই হলে একটা মেয়েকে ইগনোর মানুষে অনেক রকম ছোট করে কথা বলে, এটা আমাদের এই সমাজে। তো আমাদের মেয়েদের একটা কথা বলা, স্বামীর সংসারে যেভাবে যায়, একটা যেভাবে হোক কষ্ট করে সংসার ধৈর্য ধরে রাখাটা ভালো। তুমি খাওয়া বই না, পারবো না। যে নারী, আমি মনে করি আমাদের নারী জাত অবশ্যই সুখী হয়েছে, ওইটা অবশ্যই যাই মতনের সংসারের দায়িত্ব নেওয়া যায় না। আস্তে ধীরে আমনাম নেয়া নিজের সংসার নিজে কাজ করে আসবে। এমন এমন কয়জনে আছে বা যাওয়ার সাথে সাথে আমার সংসার আমার হয়ে গেছে, আস্তে আস্তে ধীরস্থিরভাবে অবশ্যই আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমি মনে করি তাকেও দোষ দিই না। সেও তো খালি একজনকে দোষারোপ করতেছেন কেন? তিনিও তো একটা বিয়ে হয়ে গেছে, একটা মেয়ে চলি, তো অবশ্যই তিনি তারও জানা দরকার ছিল। আমি তো একজন ডিভোর্সি। আসলে আমাদের এই সমাজে একটা মেয়েকে যেভাবে ছোট করে দেখে, একটা পুরুষকে সেইভাবে ছোট করে দেখে না। তারপরেও আমি মনে করি একটা পুরুষ যখন একটা বউ চলে যায়, তারপরে আগের বউকে যেভাবে সম্মান দেয় না, পরেরটা যদি সেভাবে সম্মান, যেভাবে পরেরটা মানে প্রথম বউকে এভাবে সম্মান দেয় না, দ্বিতীয় বউ যেভাবে সম্মান দেয় আমি দেখছি ওই সমাজে। তো চলে আপনার এই সমাজে তাকে নিয়ে মানে অনেক কথা অনেক কিছু বলতেছে। আমি মনে করি অবশ্যই কার দোষ কীভাবে হয়, কার কীভাবে যার যার ফ্যামিলির ব্যাপার, অনেকেই তাকে আজেবাজে না। আমি আপনার আলম হাসান ভাইয়ের মানে আমি ভিডিওর মধ্যে দেখছি অনেকজনে আজেবাজে মানে তাকে অনেক খারাপভাবে নিতেছে। এমন এমন সংসারে আছে, সত্যি কথা, নারীকে অনেক সমাজের কারণে, তারা গণ্যমান্যের কারণে অনেক খারাপ বউ নিয়েও সংসার করতে হয়। অনেক পুরুষ আছে, আমি দেখছি আমার নিজের চোখের দেখা অনেক পুরুষ। আর অনেক নারীরাও আছে তারা সহ্য করে, যারা কষ্ট করে থাকে। অবশ্যই একদিন না একদিন ধৈর্যগুলো আছে। কার কি দোষ কার কি গুণ, আমি মনে করি তাদের ফ্যামিলির ব্যাপার, তাদের ব্যক্তিত্বের ব্যাপার, তারাই জানে কতটুকু খারাপ কতটুকু ভালো। আমি কারোকে আমি দোয়া তুলসী কথা বলতেছি না, দোয়া তুলসী কথা না, সবারই দুর্গুণ আছে, দুর্গুণ থাকতে পারে। তো এই মানুষের এই সমাজে হচ্ছে মানুষে একটা ভালো থাকলেও বাইরে কত রং দেখায়, খারাপ দেখলেও খারাপ দিক দিয়ে অনেকভাবে বাজেভাবে কথা বলে। আর যদি একটু ভালোভাবে ভিডিও করে দিয়ে যদি ফাটায় না, মিডিয়ার এমন মিডিয়ার জগতে কাজ করতে এসে অনেক কিছু শিখতেছি। একজনকে ভালোভাবে ভালো করলেও দেখলেও তাদের জলে, খারাপভাবে দেখলেও তাদের জলে। কেন জানি না আমি এই সমাজের লোকদের এত মাথা ব্যথা কেন। আর মানুষের সব সাইড হয়েছে আমরা নারীরা
আছে, আমি সব নারীকে বলতেছি না, কিছু কিছু নারী এমনই আছে জঘন্যতা। বেশে কমে দেখতেছি আমি অনেক নারী আছে, অনেক নারী বাধ্য করে স্বামীকে মানে বুকে দেওয়ার জন্য, ডিভোর্স দেওয়ার জন্য। আর অনেক স্বামী আছে যে এমনিতে কোনো না কোনোভাবে দেওয়া হয়ে যায় সংসারিক এরকম। আর অনেক নারী আছে যে বাধ্য করে। এটা হচ্ছে আমি মনে করি যে সবারই দোষ আছে এখানে। তো কার দোষ আছে কার গুণ আছে এটা তো আমরা দেখতেছি না। আমরা যে এটা বলতেছে একটা, এটা বলতেছে একটা, তো কারো কথা কে সত্য বলতেছে কে মিথ্যা কথা বলছে উপরেওয়ালা ছাড়া আর কেউ জানে না। তাই বলতেছি তার ব্যাপারে না জেনে কেউ বাচক মন্তব্য করবেন না। আর আমাদের নারী জাতের হচ্ছে একটু ধৈর্যটা রাখা দরকার। আর একটা মেয়ে দেখবেন বিয়ের আগে বাপের বাড়িতে যেরকম একটা অধিকার, যেরকম একটা দাম থাকে, সেই অধিকারটা আপনার বিয়ের পরে ডিভোর্স হওয়ার পরে সেই অধিকারটা হারিয়ে ফেলে। ওকে সমাজের কাছে একটা ছোট হয়ে যায় সে মেয়েটা। আমি দেখছি এই যে এখানে বা ওই দিন খুশির মা যে আপনার ভিডিওতে দিছে লিবা না কি একটা নাম বলছে, আমি তো এবার সরি বলতেছি, আমি নামটা মুখে দিয়ে আসতেছে না। সত্যি ওনার কথাগুলা আমি বিশ্বাস করছি। একটা লোকে অনেক টেনশনের কারণে, কারণ মিথ্যে যে শর্মিলা বলতেছে তাকে এভাবে, সে তো মাশাল্লাহ আজকে কিছুদিনের মধ্যে যেমন দেখা যায় উনি এতদিন এমন দেখা যায় না, তাকে হাসি খুশিভাবে একটা মানে চেঞ্জ যে দেখা গেছে। সে এরকম পরিষ্কার ছিল না, অনেক পরিষ্কার, অথবা একটা সৌন্দর্য অনেক দেখা গেছে। একটা লোককে মানে আপনার টেনশন ডিপ্রেশনে থাকাটা হচ্ছে বড় একটা রোগ। ডিপ্রেশনের কারণে উনি এমন হয়ে গেছে। অবশ্যই তিনিও অবশ্যই তাকে কথায় আছে না, থাকতে মর্ম বুঝে না, হারিয়ে যাওয়ার পরে মর্মটা বুঝে। তো এই জন্য সবাই থাকতে দাঁতের মর্ম দিবেন, দাঁতের মূল্যায়ন করবেন। দাঁত না, দাঁতটা হারিয়ে গেলে তারপর মূল্যায়ন করলেও লাভ হবে না। হাতার চেষ্টা করলেও আর সে আগের দাঁতটা আর ফিরে পাবে না। তো অবশ্যই আমি দোয়া করি যাতে এদের সংসারটা যদি টিকলে তো টিকলে ভালো, না টিকলে তো এটা আল্লাহর ব্যাপার, এটা জানি না আমরা, তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের পার্সোনালি ব্যাপার। আমি মনে করি যে সকল ভাই ও বোন আমার ছোটো বড়ো যারা আছেন অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। সবাই যারা বিবাহিত আছেন আপুরা অবশ্যই একটা কথা করার আগে, একটা কাজ করার আগে, একটা মানে কিছু খারাপ কিছু করার আগে অবশ্যই হাজারবার ভাববেন। এটা বাপের বাড়ি না, এটা স্বামীর সংসার, এটা স্বামীর বাড়ি। মনে চাইলেন বোনের একটা কঠোর কথা করেন, আবার কিছুক্ষণ পরে বোনের সাথে মিশিয়ে গেলেন। এটা স্বামীর সংসার, স্বামীর সংসারে কথা বলতে গেলে, একটা কাজ করতে গেলে 2-4 বছর এমনিতে অনেক হিসাব নিকাশের পরে চলতে হয়, বুঝছেন? তাহলে তো এটা সব জায়গাতে হয় না। অনেক নারী আছে দেখবেন 5-10 বছর সংসার করার পরে তো সংসার হাতে আসে, শ্বশুর শাশুড়ি সবাইকে মানিয়ে। আর অনেক নারী আছে দেখবেন যাই মতনের সংসার আমার 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 কইরা আমারই সব সব আমারই হয়ে যায়। এরকম হাজারো নারী আছে, হাজারো আমি দেখতেছি, হাজারো সংসার আছে মানে যাওয়ার সাথে সাথে আমার সব আমার হয়ে গেছে। এই শুভ এতটা একটু পারে যেত। তো অবশ্যই আপনার সংসার যদি আপনার কপালে থাকে, অবশ্যই আপনার কাছে আপনি যেভাবে আছেন তার থেকে দ্বিগুণ আপনাকে ফিরিয়ে দেবে। আপনার সময়ের সাথে সাথে অপেক্ষা করবেন, আপনার সময়ের সাথে সাথে। তাহলে আমি বলতেছি অবশ্যই শ্বশুর শাশুড়ি যারা স্বামী ভক্ত হয় তাদের কপাল এমন নয়। সত্য কথা যেটা, বেশি অতিরিক্ত স্বামীকে ভক্ত করতে যাবেন না, ঠিক আছে? এতটাও না। শ্বশুর শাশুড়ি যে ফ্যামিলিতে দেখবেন সবাইকে মানিয়ে যদি একটা বউ যদি থাকে, তাহলে ওই বউটার কিছু যদি হইতে চায়, তাহলে শ্বশুর শাশুড়ি অবশ্য দেবর যা ননদ ননা সবাই অবশ্য বাধা দিবা, আত্মীয় স্বজন। তুমি এমন কাজ করো না, ঠিক আছে? তুমি তোমার স্বামীর সাথে সাথে তুমি সবার সাথে এরকম জঘন্য কাজ করতেছো, তাদের কাছ থেকে তোমার মন উঠে যাইব। তো এটা অবশ্যই আপুরা ভাইয়েরা সবাই মাথায় রেখে অবশ্যই চলার চেষ্টা করবা। তো আমার ভিডিও যদি তোমাদের কাছে খারাপ লাগতে পারে, খারাপ লাগলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবা। সবার কথা বলতেছি অবশ্যই, আমরা মেয়ে মানুষ, সত্য কথা। আমার মারা চাচিরা আমার মানে সবাই বলে, মুরব্বীরা বলে মেয়ে মানুষ বলে পুঁটি মাছ। পুঁটি মাছ যেমন পানির থেকে উঠেইয়া
রাখলে কিছুক্ষণ তারপরে দেখবেন পেটটা নষ্ট ফুঁসি যায়, মানে এমন আমরা মেয়ে মানুষ বলে আমরা ফঁসা, সত্য কথা। আর কিছু কিছু ক্ষেত্রে অবশ্য মেয়ে মানুষ, আমি এটা মনে করি না ফঁসা না, আমরা ফঁসা আমি এতটা সত্য করতেছি না, ঠিক আছে আপুরা ভাইয়েরা। বাপের বাড়িতে হাজারই থাকুক না কেন, স্বামীর সংসারে যদি উঠান ঝাড়ু দিয়ে যদি ভাত খাও, তাহলে তোমার একটা সম্মান, আলাদা একটা সম্মান থাকে দেখবে। তো না অমুকের মেয়েটা ভালো আছে, অমুকের মেয়েটা স্বামীর সংসারে আছে, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আসে, ভালো আছে। আর একটা মেয়ে যদি দেখবেন আলাদা যতই রাজাত্তরি করুক না কেন, বাপের বাড়িতে থাকে ওদের এত ভালো, বাপ মেয়েটা বাপের বাড়িতে ঘুরে এসেছে, স্বামীর সংসার থেকে চলে আসছে, এটা নিয়ে আমাদের এই সমাজে অনেক 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 সব সমাজে আছে এরকম, মানে কানাঘুষা করা আমি দেখতেছি আমার চোখের দেখা। তো আমার ভিডিও ভালো লাগে, আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।